বাংলাদেশের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গত ২৬শে ডিসেম্বর সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে মাদ্রাসাটির পরিচালক শেখ আল আমিন ওরফে রাজীব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তামিম সারওয়ার গ্রুপের সক্রিয় সদস্য। এর আগেও ২০১৭ সালে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে র্যাব জেএমবি সদস্য আল আমিনকে অস্ত্র ও জিহাদি বইসহ গ্রেপ্তার করেছিল। ২০২৪ সালের ৫ই অগস্টের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে একে একে ছাড়া পায় বাংলাদেশের চিহ্নিত ও সাজাপ্রাপ্ত জিহাদি সদস্যরা। এরই অংশ হিসেবে মুক্তি পায় কেরানীগঞ্জে মাদ্রাসা বিস্ফোরণের হোতা জিহাদি আল আমিন। স্থানীয়ভাবে সে আশ্রয় ও নিরাপদ আস্তানা পেয়েছিল বিএনপি নেতা সেলিম আহমেদ ওরফে সেলিম মেম্বারের প্রত্যক্ষ সহযোগিতায়। সুভাদ্রা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রয়েছে। অভিযোগ, নিজের ক্ষমতা দখল করে সে একাধিক জিহাদি বাহিনী পোষার পাশাপাশি গত কয়েক বছরে এলাকায় নিয়ন্ত্রণহীনভাবে একাধিক মাদ্রাসাও প্রতিষ্ঠা করে। সূত্রের দাবি, ওইসব মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সেলিম মেম্বারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছিল। ঢাকা ৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকা সুভাদ্রা ইউনিয়নে মোট ভোটার প্রায় ১.৫ লাখ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ভোট ব্যাংক নিয়ন্ত্রণে রাখতে সেলিম মেম্বার ও তার সহযোগী গোষ্ঠী সংঘবদ্ধ পরিকল্পনা করছিল বলে তদন্তকারীদের ধারণা। তবে ২৬শে ডিসেম্বরের বিস্ফোরণে সেই পরিকল্পনা প্রকাশ্যে চলে আসে। বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা বাহিনী আল আমিনের স্ত্রী আছিয়া বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদে মাদ্রাসার আড়ালে বোমা তৈরি ও বিস্ফোরক মজুদের সঙ্গে আল আমিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই আল আমিন পলাতক। ঘটনাস্থল থেকে একাধিক বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণের সময় ভবনের ভিতরে আল আমিনের স্ত্রী ও ২ সন্তান উপস্থিত ছিল বলেও জানা গিয়েছে। এক নিরাপত্তা বিশ্লেষকের মতে ৫ অগস্টের পর দেশের বিভিন্ন জেলা থেকে দণ্ডপ্রাপ্ত ও শীর্ষ জিহাদিদের মুক্তির সুযোগ তৈরি হওয়ায় ইউনূসের শাসনকালে জিহাদিরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বারবার দেশে জিহাদিদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। এমনকি ডিএমপি কমিশনার পর্যন্ত প্রকাশ্যে দাবি করেছেন যে দেশে জিহাদি নেই। কেরানীগঞ্জের এই বিস্ফোরণ সেই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জানি শেষ হওয়ার পর এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় বাংলাদেশে। একটা মাদ্রাসা বিস্ফোরণে উড়ে যায়। প্রশ্ন ওঠে, ওই বিস্ফোরণ কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত? ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, তাতে ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের বেশ কয়েকটি কক্ষের দেওয়াল উড়ে যায়। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চলুন কয়েকজন স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন শুনবো। এমন একটা আওয়াজ হইল, আওয়াজের লগে তো আমি এমনি উল্টো পইরা গেছি গা, যে মামারে কে আছাড় দিল। ড্রুম করে অনেক বড় একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। তা আমি চিন্তা করলাম যে এত বড় আওয়াজ হয়েছে কি, নিচে কি গ্যাসের কোনো সিলিন্ডার বাস্ট হইল। দৌড় দিয়ে আমি থাই গ্লাসটা খুললাম। খোলার পরে দেখি একটা মানে খুব ধোঁয়া, মানে গন্ধ জাতীয় কিছু। খুবই ভয়ঙ্কর ছিল। মানে আমরা যখন নিচে এসে দেখি যে ওয়াল টলগুলো প্রায় ওখান থেকে প্রায় ১ মিটার, ৩ মিটার, 5 মিটারের মতো দূরে ছিটকে চলে আসছে। গ্যারেজে আমার সিএনজি আছে, সিএনজি কাজ করতেছিলাম, মিস্ত্রি দিয়ে কাজ করাইতেছিলাম। হঠাৎ করে বিকট আওয়াজে লাগলো আমাকে সহ জায়গায় ফেলাইলো। বাংলাদেশের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গত ২৬শে ডিসেম্বর সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গিয়েছে মাদ্রাসাটির
পরিচালক শেখ আল আমিন ওরফে রাজীব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সক্রিয় সদস্য। এর আগেও 2017 সালে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে র্যাব জেএমবি সদস্য আল আমিনকে অস্ত্র ও জিহাদি বই সহ গ্রেপ্তার করেছিল। 2024 সালের 5 অগস্টের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে একে একে ছাড়া পায় বাংলাদেশের চিহ্নিত ও সাজাপ্রাপ্ত জিহাদি সদস্যরা। এরই অংশ হিসেবে মুক্তি পায় কেরানীগঞ্জে মাদ্রাসা বিস্ফোরণের হোতা জিহাদি আল আমিন। স্থানীয়ভাবে সে আশ্রয় ও নিরাপদ আস্তানা পেয়েছিল বিএনপি নেতা সেলিম আহমেদ ওরফে সেলিম মেম্বারের প্রত্যক্ষ সহযোগিতায়। সুভাট্টা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের প্রভাবশালী বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রয়েছে। অভিযোগ, নিজের ক্ষমতা ও দখল ধরে রাখতে সে একাধিক জিহাদি বাহিনী পোষার পাশাপাশি গত কয়েক বছরে এলাকায় নিয়ন্ত্রণহীনভাবে একাধিক মাদ্রাসাও প্রতিষ্ঠা করে। সূত্রের দাবি, ওইসব মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সেলিম মেম্বারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছিল। ঢাকা 3 আসনে গুরুত্বপূর্ণ এলাকা সুভাট্টা ইউনিয়নে মোট ভোটার প্রায় 1.5 লাখ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ভোট ব্যাংক নিয়ন্ত্রণে রাখতে সেলিম মেম্বার ও তার সহযোগী গোষ্ঠী সংঘবদ্ধ পরিকল্পনা করছিল বলে তদন্তকারীদের ধারণা। তবে 26শে ডিসেম্বরের বিস্ফোরণে সেই পরিকল্পনা প্রকাশ্যে চলে আসে। বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী আল আমিনের স্ত্রী আছিয়া বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদে মাদ্রাসার আড়ালে বোমা তৈরি ও বিস্ফোরক মজুদের সঙ্গে আল আমিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই আল আমিন পলাতক। ঘটনাস্থল থেকে একাধিক বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণের সময় ভবনের ভিতরে আল আমিনের স্ত্রী ও 2 সন্তান উপস্থিত ছিল বলেও জানা গিয়েছে। এক নিরাপত্তা বিশ্লেষকের মতে 5 অগস্টের পর দেশের বিভিন্ন জেলা থেকে দণ্ডপ্রাপ্ত ও শীর্ষ জিহাদিদের মুক্তির সুযোগ তৈরি হওয়ায় ইউনূসের শাসনকালে জিহাদিরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। অথচ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বারবার দেশে জিহাদিদের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে। এমনকি ডিএমপি কমিশনার পর্যন্ত প্রকাশ্যে দাবি করেছেন যে দেশে জিহাদি নেই। কেরানীগঞ্জের এই বিস্ফোরণ সেই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জানি শেষ হওয়ার পর এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় বাংলাদেশে। একটা মাদ্রাসা বিস্ফোরণে উড়ে যায়। প্রশ্ন ওঠে, ওই বিস্ফোরণ কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত? ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণ, তাতে 4 জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। বিস্ফোরণে মাদ্রাসায় একতলা ভবনে বেশ কয়েকটি কক্ষের দেওয়াল উড়ে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।